আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি বোতল নিয়ে বসে আছি। সেই বোতলটা কি অনেকেই জানেন, অনেকেই জানেন না। অনেকে বিভিন্ন শপিং মলে এই বোতলগুলো দেখেন, অনেকে মনে কৌতূহল জাগে যে আসলে এই বোতলগুলো কেন রাখা হয়। অনেকে আবার জানে যে এই বোতল দিয়ে মূলত আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন শপিং মল এবং বিভিন্ন কলকারখানাতে এই বোতলগুলো ব্যবহার হয়। প্রাথমিকভাবে যদি আগুন লাগে, সেই আগুনকে নেভানোর জন্য এই বোতল ব্যবহার করা হয়। যখন আগুন বড় হয়ে যায় তখন ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজে কাজ করে। কিন্তু ছোট অবস্থায় এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। অনেকেই এটার নামও ভালো করে জানে না, শুধু বোতল বলে বলেন। কিন্তু এটার মূলত নাম হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। দেখা গেছে যে আপনি বিভিন্ন শপিং মলে যান, যাওয়ার পরে আপনি যেখানে আছেন সেখানে আগুন লেগে গেছে। তখন আপনি কি করবেন? আপনি তো এটা ব্যবহার করতে জানেন না। এটা যদি আপনি ব্যবহার করতে জানেন তাহলে আপনি কিন্তু সেখানে এটি ব্যবহার করে বাঁচতে পারবেন এবং কি আগুন নেভাতে পারবেন। তাহলে আমাদের এটা জানা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এটা জানা জরুরি, এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি প্রথমে আপনাদের যে জিনিসটি বোঝাবো এবং দেখাবো, ক্যামেরাটা একটু একটু দিকে আনেন, আমি দেখাই। দেখেন, এখানে এই এক্সটিংগুইশারের মধ্যে মূলত একটা লক থাকে। এই যে লকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেফটি লক। দেখা গেছে আপনি যদি ঘরে আপনার রুমে ঢুকতে যান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার একটা তালা খুলতে হবে আপনার রুমে ঢোকার জন্য। এটির মধ্যে সেরকম ভাবেই একটি লক আছে, এই লকটি আগে আপনাকে খুলতে হবে টান দিয়ে। লকটি খোলার পরে এই যে সেফটি পিনটি দেখতে পাচ্ছেন, এই পিনটি টান দিয়ে বের করে ফেলতে হবে। বের করার পরে যে ট্রিগারটি আছে, এটি চাপ দিলে আপনার একটা পাউডার বের হবে এখান থেকে। এই পাউডারের কারণে কিন্তু আগুনটি নিভে যাবে। চলে আসলাম আসলে আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। তো আমি আগেই বলেছিলাম যে সেফটি লকটি আগে খুলতে হবে। সেফটি লকটি আমি টান দিয়ে খুলে ফেলি। এদিকে নিয়ে আসেন, সেফটি লকটি আমি খুলে ফেললাম টান দিয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন সেফটি লক খুলে ফেললাম। এবার সেফটি পিন, সেফটি পিনটি খুলে ফেললাম। এবার প্রথমে আমি এটা খুলে নেব, কারণ এটা খোলার আগে যদি এটা আমি চাপ দেই পাউডার এখানে বের হয়ে যাবে। তারপর কি করব, আমি একদম পাইপের মাথায় ধরবো এভাবে। মাথায় ধরে দেখবেন এই যে পা কিভাবে ধরেছি, এভাবে ধরে বাতাসের অনুকূলে থেকে, আমি আগেই বলেছি বাতাস যে দিক থেকে আসবে তার উল্টা পাশে যাওয়া যাবে না। অবশ্যই বাতাসের অনুকূলে থেকে আপনাকে এটি ব্যবহার করতে হবে। দেখেন, এরকম ভাবে আগুনের মধ্যে মেরে দিবেন, আগুনটি নিভে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন, যেন অন্য কেউ দেখে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং কি আগুন থেকে বাঁচতে পারে। ধন্যবাদ সবাইকে।